আসসালামু আলাইকুম। সৌদি আরবে এমন দৃশ্য নতুন নয়। যারা সৌদি আরবে থাকেন তারা এমন দৃশ্য সবসময় দেখে থাকেন। রাস্তাঘাটে চলাচল করতে গেলে এমন দৃশ্য সবসময় দেখা যায়। আজকে আমার গাড়িতে এরা হচ্ছে কি আমাদের কোম্পানির ইয়েমেনি এবং একজন মিশরি আছে মাস্রি। তো আমাদের কোম্পানির ডিউটি শুরু হয় 4:40-এ, 5টা বাজে সাইডে থাকার লাগে। তো সাইড আমার আজকে অনেক দূরে, যে কারণে আসতে আসতে লেট হয়েছে। বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই নেমে চলে গেছে। মাছটিগুলা বললো যে ভাই ওদের সাইড এটা না, এখানে আরেকটা সাইড আছে, ওদের সাইড এটা থেকে আরও মোটামুটি 110 কিলোমিটার যাইতে আরও সময় লাগবে। তো আমাকে রিকোয়েস্ট করলো যে সাদিক 4টা মিনিট সময় দাও, আমরা সালাটা পড়ে নেই, নামাজ পড়ার পরে তুমি যাইও। নামাজের কথা বললে তো আর কোনো এক্সকিউজ দেওয়ার আর কোনো কিছু থাকে না, যেহেতু কোম্পানির ডিউটি করতে হয়। দেখেন 4:40-এ ডিউটি শুরু, 5:55 বাজে। তো নামাজকে তারা কতটা প্রাধান্য দেয় দেখেন। মাটির ভিতরে কোনো কিছু নাই, বললাম যে এখানে তো মসজিদ নাই, মসজিদ দিকে দাঁড়ায়। বললো কোনো মসজিদ লাগবে না, আমরা এখানে জামাত করে নেব, তুই একটু দাঁড়া, একটু আমাদের 4টা মিনিট সময় দে। আমরা তো অনেকে নামাজ পড়ি না, সময় পাই না, বলি শরীর পাক না, হ্যান না শ্যান না, কত কিছু বলি। আসলে নামাজের যদি ইচ্ছা থাকে তাহলে এইগুলার কি বলে এটাকে, এগুলার অজুহাত আসলে দেখেন। মেন রোড, এটা রোড, সকালবেলা ভোরে গাড়ি চলতেছে, এটা রোড, নামাজ পড়তেছে তারা। কি সুন্দর দৃশ্য। আমাদের কোম্পানির কাজ চলতেছে, আলহামজি কোম্পানি, শরিকা আলহামজি। সকালবেলা এমন সুন্দর দৃশ্য দেখলে আর কিছু ভালো লাগে, আর কিছু দেখতে মন চায়। মাটির ভিতরে এত আলিশান মসজিদ, বড় বড় মসজিদ রেখে তারা সময় হয়ে গেছে এখানে নামাজ পড়তেছে।